মায়া তুমি এটা আমার সাথে কেন করছো? দেখো রাজু, যেটা বাস্তব সেটাই করার নেই, তাতে আমার কিছু করার নেই। মায়া তোমার এই কথাগুলো আমাকে ভাল লাগে না। ঠিক আছে, তাহলে আর বলবো না। আরে মায়া তুমি এত রাগ করছো কেন? আরে একটু মাথা ঠান্ডা রাখো। তুমি হয়তো বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। কি বলবে আমার? যে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করো, তোমাকে ছাড়া ভাল লাগছে না? তোমাদের খালি একটাই কথা, খালি বিয়ে করো, খালি বিয়ে করো। রাজু, তোকে সেই কথাটা বলতে চাইনি। তুই যদি আমাকে বিয়ে করতে চাস তাহলে ব্যাস এটাই লাস্ট। মেয়েদের বাস খালি একটাই কথা, যে আমাকে তাড়াতাড়ি বিয়ে করো। আমি এখন বিয়ে করতে পারবো না। ঠিক আছে, যখন আমি থাকবো না তখন তুই আমাকে পাগলের মতো খুঁজে বেড়াবি। সেদিন আর সময় থাকবে না, বলে দিলাম, শেষবারের মতো। মেয়েদের বাস একটাই কথা, যে আমাকে বিয়ে করো। আমি এখন বিয়ে করতে পারবো না। তোর সাথে রিলেশন করাটাই আমার ভুল হয়েছিল। আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবি না, বুঝি না। তা আমি তোর সাথে কথা বলতে চাই না। আরে রাজু, তুই এটা কেন করলি মায়ের সাথে? এটা করা তোর উচিত হয়নি। আমি যা করি তোর কেন অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হয়নি। কি বলতে চাচ্ছিস আবার? ভালো করে বল। মায়ের সাথে এটা করা উচিত ছিল না। কেন, তোর কোনো প্রবলেম হচ্ছে? যাই করি তোর কেন অসুবিধা হচ্ছে? বন্ধু, এমনি বললাম। তুই রেগে যাচ্ছিস? থাকবো না মানে এটা কোনো কথা হলো? ওর সাথে আর আমি কথা বলতে চাই না। ওইসব নিয়ে আমার আর ভালো লাগে না। ব্যাপার, তোকে কি ভালো লাগে না লাগে আমি কি জানি? তোকে যদি এত মায়াকে ভালো লাগে তুই গিয়ে প্রেম কর। আরে বন্ধু, এটা আবার কেমন কথা? হ্যাঁ, তোকে ভালো লাগে তো তুই প্রেম কর। এইটা আবার কেমন কথা? বন্ধুর এক্স গার্লফ্রেন্ডকে আবার কি করে প্রেম করি আমি? কেন আবার? যখন একসঙ্গে স্কুল পড়তাম তখন তো তোর খুব ইচ্ছা ছিল ওর সাথে প্রেম করা। আর তুই গিয়ে প্রেম কর ওকে। তুই আমার এত কাছের বন্ধু, তোর গার্লফ্রেন্ডকে আমি কি করে প্রেম করি আবার? এখন আর আমার গার্লফ্রেন্ড নেই, তুই গিয়ে প্রেম কর, আমার কোনো অসুবিধা নেই। দেখা যাক বন্ধু কি হয়। দেখা যাক আবার কি? তোকে ভালো লাগে তুই গিয়ে প্রস্তাব দে। আমার মনে হয় ও এখন সিঙ্গেল আছে, তুই গিয়ে প্রেম করতে পারিস। তুই যখন বলছিস তাহলে দেখি কি করা যায়। তুই যদি ওর সাথে প্রেম করতে চাস তাহলে তাড়াতাড়ি প্রস্তাব দে, তাহলে আবার কথাটা মনে রাখিস। কি কথা বন্ধু? তুই যদি ওর সাথে প্রেম করতে চাস তাহলে তাড়াতাড়ি বল। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত রিকোয়েস্ট করছিস তাহলে আমি ওর সাথে প্রেম করব। কিন্তু বন্ধু, আমাকে একটা জিনিসের খুবই ভয় লাগছে। কিসের ভয় লাগছে আবার? বল আমাকে। মায়া যদি আমার সাথে না প্রেম করতে চায়? তোর তো খুব ইচ্ছা ওর সাথে প্রেম করার, দেখ একবার চেষ্টা করে কি হয়। ঠিক আছে বন্ধু, চল তাহলে এখন বাড়ি যাই। ঠিক আছে, চ। মায়া, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা বলো? ঘটনাটা আমি ভালো করে জানি, আমার বন্ধুর সাথে তোর কি হয়েছে। আরে বাদ দাও তো, ওসব কথা শুনলে আমার খারাপ লাগে। না মানে এমনি জিজ্ঞাসা করলাম, তাদের ব্রেকআপ হয়েছে কেন? কি বলবো আর, শোনো তাহলে কি। ঠিক আছে, যখন আমি থাকবো না তখন তুই আমাকে পাগলের মতো খুঁজে বেড়াবি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে মায়া, তুই এখন বাড়ি যা, আমিও বাড়ি যাই। বাড়ি গিয়ে কি হবে? ওইসব কথা মনে পড়লে তো খারাপ লাগে, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই, যা হওয়ার তো হয়ে গেছে। আরে মায়া, ওসব নিয়ে তুই কোনো টেনশন করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। টেনশন করি না, কিন্তু ওসব কথা মনে পড়লেই খারাপ লাগে। আমার সাথে এই ব্যবহারটা করার রাজুর একদমই ঠিক হয়নি। আরে কিছু করার নেই, আমার বন্ধু একটু এরকমই, মাঝে মাঝে আমাকেও বোকা দেয়, কিন্তু কি করব, আমাকেও সহ্য করে নিতে হচ্ছে। রাজু আমার সাথে এই ব্যবহারটা করতে পারলো? মায়া, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতে যাচ্ছি, কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ তুমি যদি আবার বোকা দাও আমাকে। আরে সাইম, কি কথা বলো, ভয়ের কিছু নেই, যা বলার নো টেনশনে বলো। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। ব্যাস এই কথাটাই? হ্যাঁ। দেখি কি হয়। তুই তো জানিস রাজুর জন্য আমার মন খুব খারাপ, তাই এখন আর কিছু বলতে পারবো না, পরে দেখা হলে বলবো। ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ি যাই। ঠিক আছে, তাহলে আমিও বাড়ি যাই। কিরে সাই, মায়া কি বললো? আরে বন্ধু, তুই আবার রাগ করবি না তো? আরে বন্ধু, রাগ আবার কেন করবো? কি হয়েছে বল। আমি ওকে প্রপোজ করে দিয়েছি, এখন জানি না কি উত্তর দিবি। তোকে যেটা ভাল লাগে আমি কি করবো, তোর ব্যক্তিগত ব্যাপার, কি করবো। তোকে যদি ওকে ভাল লাগে তুই প্রেম কর, আমার কিছু করার নেই। আরে বন্ধু, তুই আবার রাগ করিস না প্লিজ, কারণ তোর এক্স গার্লফ্রেন্ডকে আমি প্রেম করতে চাচ্ছি তো। না মানে তোর এক্স গার্লফ্রেন্ড তো, তার জন্য। হতে পারে, মেয়েদের আবার কি বলবো, একটা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর সাথে সাথে আর একটা বয়ফ্রেন্ড পড়ায় না। কিন্তু কি করবো বন্ধু, দেখি আমার সাথে কি হয়। দেখ তোকে যেটা ভাল লাগে। হ্যাঁ ঠিক আছে, তাহলে চল বাড়ি যাই। হ্যাঁ ঠিক আছে, চল। ভালোই লাগছে ওই জায়গাটা, আর তোর কি মনে হচ্ছে?
আচ্ছা শাইম, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ মায়া, বল কি কথা। তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন, আবার কি হয়েছে? এই প্রশ্ন করলি কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। অনেক ভালোবাসি আমি তোমাকে, কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো না? মানে আমি, হ্যাঁ বলো, ভয়ের কি আছে? তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। আচ্ছা শাইম, ওদিকে চলো, বসে কথা হবে। আরে শাইম, তোমার কি আমার উপর একটুকুও বিশ্বাস নেই? আরে মায়া, বিশ্বাস আছে তার জন্য তো প্রেম করছি, বলে আবার আমি তোমার সাথে প্রেম করতাম? শাইম, আমাকে আবার এই কথাটা কেন জিজ্ঞাসা করলা? কারণ এর আগে আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটছে, তো তার জন্য জিজ্ঞাসা করলাম। কি হয়েছে আমাকেও বলো, আমিও শুনি। বাদ দাও, কোনো একদিন ভালো করে বলবো। প্লিজ বলো শাইম, কি হয়েছে? তোমাকে একদিন কোনো এক জায়গায় ভালো করে আমার জীবনের ঘটনা শোনাবো। এখন ওসব কথা বাদ দাও। ঠিক আছে, পরে শোনাবে তাহলে। ঠিক আছে তাহলে। আচ্ছা শাইম, তোমরা সব ছেলেরাই কি একই? কেন আবার মায়া? না, মানে আমার একটা বন্ধু আছে, তো সেই বন্ধুগুলো যদি বিপদে পড়ে তো সবাই মিলে সাহায্য করে। সত্যি বলতে আমরা ছেলেরা কখনোই কারোর সাথে হিংসা করি না, কিন্তু একটা জিনিস, কিন্তু আবার কেন? তুই একটা জিনিস ভালো করে লক্ষ্য করবি, কি জিনিস? তোমাদের মেয়েদের নিজেদের মধ্যেই বেশি হিংসা। যেমন মনে কর তোর কাছের একটা বান্ধবী আছে, কিন্তু তোর কোনোদিনই ভালো চাইবে না। শাইম, কথাটা তুই খারাপ বলিসনি, কিন্তু কি করব, কিছু করার নেই। যাই হোক, যেটা বাস্তব সেটা মানতেই হবে। শাইম, যেটা বাস্তব ওটা তো মানতেই হবে। আচ্ছা মায়া, আমরা যে এত সুন্দর করে নাটক করছি, দর্শক কি আমাদেরকে সাপোর্ট করছে? দেখ শাইম, আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? দর্শক আমাদের আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে বলছে। কিন্তু মায়া, আমার একটা জিনিস খুবই ডাউট হচ্ছে, কি জিনিস? দর্শক কি আমাদেরকে আজও সাপোর্ট করবে? অবশ্যই করবে, কেন করবে না? কি দর্শক, আপনারা কি আমাদের নাটকগুলো ভালো লাগছে? আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা নাটক করবো ভালোবার হলো। আর ভিডিও ভালো হলে কমেন্ট অবশ্যই। হ্যাঁ, যদি ভিডিও ভালো হয় তো কমেন্ট সেকশনটা একটু খোলা আছে, দেখে নেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আমাদের ক্যামেরাম্যান কি বলছে সাবস্ক্রাইব করতে, ওর কথাটাও একটু রাখবেন আপনারা।